মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে ইরান। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বার্তা, পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বড় বড় রাজনৈতিক ও সামরিক নেতারা টার্গেটে। এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশ্লেষকরা বলছেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু ইরান কি অপ্রস্তুত? না। দীর্ঘদিন ধরেই দেশটি সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। গুরুত্বপূর্ণ দায়িত্বে একাধিক বিকল্প নেতৃত্ব রাখা হয়েছে। একজন না থাকলে আরেকজন দায়িত্ব নেবে। রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে সাজানো যাতে নেতৃত্বে আঘাত এলেও কার্যক্রম থেমে না যায়। বছরের পর বছর ধরে ইরান আন্তর্জাতিক চাপের মুখে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক বিচ্ছিন্নতা, সবকিছুর মধ্য দিয়েও দেশটি তাদের অবস্থান থেকে সরে আসেনি। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনায় বারবার জড়িয়ে পড়েছে ইসরায়েল। পাল্টা হুমকি, সামরিক মহড়া এবং নিরাপত্তা জোরদার, সবই ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সংঘাতের সম্ভাবনার দিকে। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ধ্বংসের পথে ইসরায়েল ও আমেরিকা, নাকি সবকিছু থামবে কূটনৈতিক সমাধানে? এর উত্তর আজ কারো জানা নেই, সময়ই বলবে। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ হয়েও ইরান বহু চাপ, অবরোধ ও হুমকির মুখে টিকে আছে। অর্থনীতি চাপে পড়েছে, সাধারণ মানুষ কষ্ট পেয়েছে, তবুও রাষ্ট্রীয় অবস্থান বদলায়নি। তবে বাস্তবতা হলো, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই সাধারণ মানুষের জীবনহানি। কোনো পক্ষেরই পূর্ণ বিজয় থাকে না, ক্ষত থাকে সবারই। বিশ্ব নেতারা এখন সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন, কারণ একটি আঞ্চলিক সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। আজ পরিস্থিতি অনিশ্চিত, আবেগ প্রবল, অবস্থান কঠোর, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়ে কূটনীতি, ধৈর্য এবং বিচক্ষণ সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা রক্তপাত নয় শান্তি, ধ্বংস নয় সমাধান। সময় বলবে পৃথিবী কোন পথে এগোবে। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।